عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا الشفيع الحبيب اللهم صل على سيدنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সবাই বলছি আলহামদুলিল্লাহ মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদে পুরো এক সপ্তাহ পর আবারও সপ্তাহের শ্রেষ্ঠ দিন আজকের জুমার দিনে অত্যন্ত পরিচ্ছন্ন পবিত্র বসনের আশাকে সজ্জিত হয়ে পবিত্র জুমার দুই রাকাত নামাজ আদায়ের জন্য যে মাবুদ আমাদের সবাইকে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন হৃদয়ের সবটুকু আবেগ শ্রদ্ধা উজাড় করে আমরা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্নিধানে সবাই সমস্বরে আরেকবার শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ এবং সালাম নিবেদন করছি আকার আমদা
তাজদার মদিনা, আমাদের প্রত্যেকেরই একান্ত আত্মীয়, বড় আত্মীয়, আমাদের অত্যন্ত কাছে মানুষ, আপনজন, সরকার দো জাহাঁ সরওয়ার কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিবেদন করছি অসংখ্য দুরূদ এবং সালাম। আমরা মহব্বতের সাথে আরেকবার উচ্চারণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 26 পারা সূরা আল হুজুরাত এর একখানি আয়াত কারীমা তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী থেকে ছোট্ট একটা হাদিস উল্লেখ করেছি। আলহামদুলিল্লাহ, এরপরই আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যদি কোনো মানুষ অনেক কষ্ট করে দামি কোনো জিনিস অর্জন করে, খুবই মূল্যবান জিনিস, এবং সেই জিনিসের প্রয়োজন যদি এমন হয় যে এমন এক সময় আসবে এই জিনিস ছাড়া সে চলতেই পারবে না, এমন একটা জিনিস অর্জন করেছে, কিন্তু নিজের খামখেয়ালিতে, নিজের হেয়ালিতে, নিজের গাফিলতিতে, যদি অবলীলায়, অবহেলায় সেই জিনিসটা সে নিজেই নষ্ট করে, কিছুদিন পর আবার সেই দিনটা আসে যখন এই জিনিসের খুব প্রয়োজন ছিল, হাউতাস করা, কি কাজ করেছি আমি, কি কাজটা করলাম, যদি সেই জিনিসটা আজকে আমার থাকতো, আজকে আমার কত ভালো লাগতো, কত ভালো দিন যেত, আমি কত প্রফুল্ল হতাম, আমার কত সুন্দর লাগতো। আজকে প্রত্যেকটি যে জিনিস, মূল্যবান জিনিস চলে যায়, যখন যায় তখন আমরা খুব কমই চিন্তা করি এটা কি গেল। যেমন প্রত্যেক মানুষের ইয়ত, তার যৌবন, যখন তার শরীর স্বাস্থ্য ভালো, শরীরের পা থেকে মাথা পর্যন্ত যৌবনের তেজোদ্দীপ্ত রক্ত ভগবান প্রবাহিত রয়েছে, যখন সে যা ইচ্ছে তাই করতে পারে, ধরাকে সরা জ্ঞান করতে পারে, বাতাসের গতি পরিবর্তন করতে পারে, সমাজের গতি চেঞ্জ করতে পারে, মানে শক্তি সামর্থ্য তার সূর্য বীর্য বল দিয়ে। কিন্তু এই যৌবন যদি সে খারাপ কাজে ব্যয় করে, তার কত গুনাহের ভাগীদার সে হচ্ছে। সে হাসতে পারে, সে ইচ্ছে করে এই বয়সে চুরি করতে পারে, জেনা করতে পারে, ডাকাতি করতে পারে, লুটতরাজ করতে পারে, সন্ত্রাসীগিরি করতে পারে, মানুষের জমি জবরদখল করতে পারে, সমাজকে তটস্থ করতে পারে, গোটা দেশকে সন্ত্রাস কবলিত করতে পারে সে, কারণ তার সেই শক্তি সামর্থ্য এবং সে গ্যাংস্টার তার আছে। সুতরাং এর একটা প্রায়শ্চিত্ত আছে। কিন্তু এই যুবক যদি তার যৌবনকালের শক্তি সামর্থ্য এবং তার যে ক্যাপাবিলিটি যদি এটা ভালো কাজে লাগাইতো এবং সেটাও পারত। যদি কোনো যুবক চায় আমি এখন থেকে পণ করলাম এই কাজ আর কখনোই করব না, তাহলে যুবকের পারে, ইটস পসিবল ফর হিম, তার জন্য খুবই সম্ভব। অনেক যুবক দেখা যায়, আমাদের রাস্তাঘাটে দেখা যায়, ছোট্ট এই 6-7 পড়ে, আমাদের মসজিদের অলিতে গলিতে সিগারেট খায় না। আমি নিজে অনেক জনকে দেখেছি, আমি নিজে ধমক টমক দিই। একদিন একদিন ধরে ফেলছিলাম, আরেকটা ক্লাসে বড়, ক্লাস 7-এ বড় সিগারেট খাবে, তারা হাত ধরে বলছে বল তোর বাপের নম্বর বড়, এক করে বন্ধু বলতে বাপরে। একবার আমার হাত পা ধরে খুব জলসহ। তবে এই যে সামাজিক শাসন, যারা আমরা গ্রাম থেকে আসছি সবাই জানি, আগে আমরা ছোট্টবেলায় গ্রামে একটু মার্বেল যদি খেলতাম, আর কোনো যদি নামাজি লোক যাইতো তার ভয়ে মার্বেলটা আমরা সব ফেলে দিয়ে দৌড়, কেউ এরকম হতো না? আজকে আমাদের চোখের সামনে কত বড় অন্যায়গুলো ঘটে, ছোট্ট বাচ্চা কাচ্চারা যা করে, কেউ কোনো দায়িত্ব বোধ মনে করি না যে না করে করুক, আমার না ভাই, এটা ইসলামের কথা নয়। এই সমাজ প্রত্যেকেরই আমাদের দায়িত্ব, প্রত্যেকে রাসূল প্রত্যেককেই দায়িত্ব দিয়েছেন, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
রাসূল বলেছেন, তো সাবধান, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমার চোখের সামনে একটা কাজ ঘটলো, আমি যদি এড়িয়ে যাই, আপনি এড়িয়ে যান, ও এড়িয়ে যায়, উনি এড়িয়ে যায়, সবাই এড়িয়ে গেলে অপরাধের সাম্রাজ্য তৈরি হবে। এর জন্য দায়ী হবো আমি, আপনি, সবাই। এবং রাসূল বলেছেন, যখন কোন সমাজে অন্যায় কাজ ঘটে আর এটা দেখেও যদি সমাজের লোকজন চুপচাপ এটা মেনে নেয়, নীরব থাকে, তাহলে অচিরে আল্লাহ পাক এমন এক শাস্তি দিবেন সেই সমাজে, তখন ইমানদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন না, কারণ আগে গেছিল গো। আজকে আমাদের সমাজের অবক্ষয় রাখতে পারো, আমি অন্যায় দেখি, আমার কি দরকার থাক, নিজে বাঁচলে বাপের নাম, অন্যের জন্য মাথা ঘামার কি কাম, বাস চলে গেল, চাচা আপনাদের মাথা হয়ে চলে গেল। আমি আমার ছেলেকে সবসময় দেখতে পারি না, আমার ছেলেকে আপনিও দেখেন, সুতরাং এই ছেলের দায়িত্ব আমারও, সমাজের হিসেবে আপনার দায়িত্ব, অনুরূপ আমার দায়িত্ব আপনার ছেলেকে দেখভাল করা। যদি প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব কর্তব্য পালন করতাম, তাহলে এই সমাজ এখানে আসতো না। সম্মানিত ভাইরা, বলছিলাম যে যুবক যদি চায় সমাজ পরিবর্তন করতে সম্ভব। আর যেটা জাজ্জল্য প্রমাণ আমাদের সমাজ, এই গত 1 বছর যে সামাজিক পরিবর্তন, এটা প্রবীণরা করে নাই, বৃদ্ধরা করে নাই, যুবকরাই করছে। এদের দ্বারাই সম্ভব হয়েছে এই কাজ। বুড়ারা 15-16 বছর চেষ্টা করছে, কিছুই করতে পারে নাই তাদের মতো করে। যুবকরা যা চাইছে তা পারছে। দ্যাট মিনস ইউ ক্যান ডু হোয়াট দ্য উইশ। যুবকরা পারে, তাই যা সে চেষ্টা করে, যা সে চিন্তা করে। এই যুবক যদি সত্যিকার অর্থে মনে করতো আমি তো সিগারেট খাই, যদি সে নিয়ম করে আমি আজ থেকে আর সিগারেট স্পর্শ করবো না, সম্ভব। আমরা সবাই পারি এটা, কারণ এখন যারা চেইন স্মোকার আছি, এই আধা ঘন্টা পর পর 20 মিনিট পর সিগারেট খাওয়া লাগে, অনেক ভাই আছে, অনেক এরকম আছেন। এই ব্যক্তি যখন 1 বছর পরে রমাদান মাস আসে, ধরেন প্রায় 13-14 ঘন্টা সে রমাদানে রোজা রাখে, তখন সিগারেট কথা মনেও হয় না। যেই ব্যক্তি আধা ঘন্টা পর একটা সিগারেট খায়, 20 মিনিট পরে একটা খায়, সেই ব্যক্তি একটানা 13-14 ঘন্টা গেল সিগারেট স্পর্শ করলো না। সেই ব্যক্তি একটু চেষ্টা করলে আর 10 ঘন্টা বাকি আছে রাত, চেষ্টা করলে সে পারতো না? আমাদের চেষ্টা নাই। এই চেষ্টা নাই বলেই আমরা অভিযুক্ত হব, অ্যাকিউজড হব, জিজ্ঞাসিত হব, কেন বান্দা তুমি তো 14 ঘন্টা পারছিলে, 10 ঘন্টা কেন পারলে না? তার মানে তুমি গুনাহটা ছাড়তে চাও না। সুতরাং কি জবাব ভাই? 14 ঘন্টায় তো পারলে, 10 ঘন্টা পারলে না, তার মানে গুনাহটা ছাড়তে চাও না। মনে করছো রোজা তো ওই সময়টা খালি গুনাহের কাজ করবো না, সিগারেট খাবো না, বিড়ি খাবো না, গুল দিব না, গিবত করবো না, বাস। আর যখন ইফতার হয়ে গেল, মনে হলে তাকে পারমিশন দেওয়া হলে, হ্যাঁ এখন যা ইচ্ছে করো, মনে হয় এটা তাকে অনুমোদন করা হবে। সম্মানিত ভাইরা, বলছিলাম যুবক, হে যুবক, যদি যৌবনটাকে ভালো কাজে ব্যয় করা না হয়, গুনাহের কাজে, খারাপ কাজে ব্যয় করা হয়, মনে রাখবে তোমার এই ইয়ত, এই যৌবন, এর একটি মুহূর্ত যাচ্ছে, 1 ঘন্টা যাচ্ছে, ঘড়ির কাঁটা দেখালো, ঘড়িতে টুন করে আওয়াজ হয়, 1 ঘন্টা চলে গেল। যুবক প্রত্যেক মানুষকে এসে ইনফর্ম করলো, হে যুবক, হে মানুষ, দেখো আমি তোমার হোল লাইফ থেকে, সমগ্র জীবন থেকে 1 ঘন্টা এই যে চলে গেলাম। মনে রাখবে আজকে 15 আগস্ট, আবার পরের বছর 15 আগস্ট আসবে, আমি কিন্তু আর আসবো না, চলে গেলাম। সুতরাং তোমার লাইফ থেকে এই যে 1 ঘন্টা চলে গেলাম, তোমার লাইফে আর কখনোই আমি রিটার্ন করবো না, কমব্যাক করবো না। সুতরাং মনে রাখবা কি কাজ করে আমাকে 1 ঘন্টা তুমি পার করলে। মনে রাখবে প্রত্যেকটি সময়ের একটি মুহূর্ত, মোমেন্টকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, এই মুহূর্তে বান্দা কি করেছিলে? বান্দা তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছিলে? তোমার জীবন কোন কাজে ব্যয় করেছিলে? সম্পদ কোন পথে আয় করেছো, ব্যয় করেছো কোন পথে? যতটুকু এলেম, যতটুকু জ্ঞান ছিল, কতটুকুই না আমল করেছো তুমি? এই যে 5টি প্রশ্ন রাসূল বলেছেন, লা তাযুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। প্রত্যেক মানুষকে সেদিন এইরকম 5টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, এর সঠিক
সঙ্গত এবং এক রিজনেবল অ্যান্সার না দিয়ে কোনো ব্যক্তি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। আমার কি জবাব? যদি আমাকে জিজ্ঞেস করে, বলো তোমার সমগ্র জীবন কোন পদে ব্যয় করেছ? সমগ্র জীবন বলে 2 নম্বর আবার বলো, বড় স্পেশালি বলো যৌবনটা কোন কালে ব্যয় করেছ? যদিও যৌবন জীবনের একটা অংশ, কিন্তু আল্লাহ পাক যৌবনকে অগ্রাধিকার দিয়েছেন, কারণ যৌবন বয়সে বান্দা অনেক কিছু করতে পারে। যখন কোনো যুবকে আস্তে করে বয়স হয়ে যায়, তরুণ হয়ে যায়, বয়স 50 পার হয়ে যায়, তখন আস্তে করে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, ডায়াবেটিস নানানটা ধরে, ভালো করে চলতে পারে না, ভালো খাইতে পারে না, খেলাধুলা করতে পারে না। বয়স যখন 60 পার হয়ে গেল আরো সমস্যা, 70 পার হয়ে গেল আরো সমস্যা। তখন এক কবি নিজেই এরকম হয়েছিলেন। ওই অ্যাথলেট ছিলেন, যৌবনে ফুটবল খেলতেন, খেলাধুলা করতেন, খুব ভালো বডি ফিটনেসটা ছিল। বয়স যখন 70 পার হয়ে গেল তখন তার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেক অর্গান ব্যথা, নড়তে পারে না, ভালো চোখে দেখতে পারে না, জিনিস ধারণ করতে পারে না, গলার আওয়াজ নাই, চোখে দেখতে পায় না, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, সব জায়গায় ব্যথা। তখন সে বলছে নিজে, ইয়া লাইতা শাবাব আইদ ইয়াউদ ফাআখবারতুহু বিমা ইউশিবুল মুশিব। বলছে, হাই যৌবন, কোথায় তুমি যৌবন? হে আমার যৌবন, একবার আসো না ভাই, তোমার খুব দরকার। যখন আমি তোমার কাছে ছিলাম, যৌবনে ছিলাম, তখন কি করি নাই, কি পারি নাই, আর এখন দেখো বার্ধক্যে এসে আমার সঙ্গে কিরকম দুর্ব্যবহার করতেছে। আমার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, উঠতে পারি না, বসতে পারি না, কোমর ছাড়া আমি কাজ করতে পারি না, চোখে দেখতে পারি না, যা ইচ্ছে খাইতে পারি না, ডায়াবেটিস। আহা যৌবন, তুমি যখন ছেড়ে কি না করতে পেরেছি। হে যৌবন, একবার আসো আমার কাছে। ফাআখবারতুহু বিমা ফাআলাল মুশিবু। যদি যৌবন একবার আমার কাছে আসতো, তাকে বিচার দিতাম, হে যৌবন দেখো এই বার্ধক্য আমার সঙ্গে কি ব্যবহারটা এখন করতেছে, হে যৌবন বিচার করো। সেই যৌবন আমার আসিল না, বিচারটাও আর দেওয়া হইল না, শেষ। হে যুবক, হে আমার ভাইরা, যারা এখন যুবক তারা কয়েক বছর পরে এই জায়গায় আসবে। আর আমরা যারা মোটামুটি পরিবর্তে আসছি, বার্ধক্যে আসছি, তারা তো বুঝতেই পারতেছি নামাজে রুকু সিজদা যখন করা লাগে, কত ভাই রে আবার ঠিক মতো হালতে পারি না, সিজদা করতে পারি না, কপালটা লগ করে আল্লাহর জন্য এখানে সিজদা করতে পারি না, চেয়ারে বসতে হচ্ছে। আহা, জীবন যৌবনকাল যখন ছিল তখন আমরা কি করেছি আমরা জানি। এই যে অবস্থা যৌবনকালে, এই জন্য হাদিস আসছে, নবীজি বলেছেন, যখন তার যুবক যখন আল্লাহ পাককে শক্তি ছিল গুনাহের কাজ করা, জিনা ব্যভিচার করা, চুরি ডাকাতি করা, খুন করা, রাহাজানি করা, সমস্ত শক্তি সামর্থ্য থাকার পর যেই যুবক কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়ে গভীর রজনীতে তাহাজ্জুদ সময় উঠে যখন এই যুবক বলে, ইয়া আল্লাহ, রাসূল বলেছেন, বান্দা একবার আল্লাহকে ডাকে, আল্লাহ পাক 70 বার বলেন, বান্দা বলো আমি হাজির, কি চাও বলো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানেন এই যুবক সে গভীর রাত্রে উঠে আমাকে ডাকে, সে ইচ্ছে করে এখন বহু কিছু করতে পারত। পক্ষান্তর যখন দূর হয়ে যায়, চলতে পারে না, বাসায় কেউ ভালোবাসে না, বুয়া জঞ্জাল হয়ে গেছে, নয় টাকা এইটা, এত টাকা পয়সা খরচ, হাসপাতাল যাও, এই যাও, ও যাও, নানানটা, বা সবার কথা অপন্ত, উপেক্ষিত, মর্যাদাহীন, প্রয়োজনহীন যখন হয়ে যায় বুড়া, কেউ তাকে ভালোবাসে না, নিজের ওয়াইফ থাকলেও না, ছেলে মেয়ে তো নয়, নাতি পুতি কেউ খোঁজ দেয় না। আহারে সেই যুবক, কেউ সেই বৃদ্ধ কেউ যখন তাকে খোঁজ দেয় না, তখন যদি যুবক ওই বৃদ্ধ বলে, আল্লাহ কোন অবস্থায় পড়ে গেলাম। তার এই বুড়ো যখন এই বয়সে 70 বার আল্লাহরে ডাকে, আল্লাহ তখন একবার 70 বার ডাকার পর বলে, হে বান্দা বলো কি চাও বলো। এই জন্য ভাই এই সময়টাকে কাজে লাগায়।
পৃথিবীতে যারা বড় হয়েছেন তাকে সময়কে কাজে লাগিয়েই বড় হয়েছে। বলছিলাম আজকে এমন একটা বিষয় উল্লেখ করতে চাই, যে বিষয়টা আমাদের প্রত্যেকেরই জীবনে এত মারাত্মক, অনেক গ্রহের কাজ আমরা করি যেগুলা না চাইলেও হয়ে থাকে, না চাইলেও অনেক সময় গুনাহ হয়ে থাকে। বাজারে গেলেন, মার্কেটে গেলেন, হয়তো আপনি ইমানদার মানুষ, কোনো বেগানা মেয়েকে দেখতে চান না, কিন্তু বাধ্য হয়ে দেখতেই হচ্ছে, কারণ বাজার তো করা লাগবে, মার্কেটিং তো করা লাগবে, শপিং করা লাগবে। দায়িত্ব ছিল আমাদের পুরুষদের। না, আমরা মনে করি না আমার বউ খুব ভালো পারে, ভাই তোমার ভাবি যা, হ্যাঁ খুব বার্গেনিং করতে পারে, আমি পারি না ভাই, এই জন্য তারে টাকা দিয়েছে, সে মার্কেটিং করে, মাশাআল্লাহ, খুব অনেক সময় গর্ববোধ করে। তারা আমরা যারা দিনদার ইমানদার মানুষ নামাজ কালাম করি, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি, তারা দেখে তো ওনাকে না দেখে থাকতে পারবেন না। বাস এই সমস্ত গুনাহের কাজ অনেক সময় সমাজে একটা রেওয়াজ চালু আছে, না করলে অসুবিধা, অনাকাঙ্ক্ষিত ভাবে, অনভ্যন্তরিত ভাবে এই সমস্ত গুনাহ খাতা কিছু হয়ে থাকে। কিন্তু কিছু গুনাহ খাতা আমরা ইনটেনশনালি করে থাকি, ইচ্ছে করে, স্বেচ্ছায়, সজ্ঞানে, ঠান্ডা মাথায় কিছু গুনাহ করে থাকি, মারাত্মক গুনাহ। তার মধ্যে একটা গুনাহের আলোচনা করব। সেই গুনাহ এমন একটি গুনাহ, যেই গুনাহ আপনার চেহারা থেকে ঈমানের উজ্জ্বলতা হ্রাস করে দিবে, আপনার খাতায় কবিরা গুনাহ হিসাবে লিখিত হবে, আপনি আল্লাহর কাছ থেকে বহুত দূরে সরে যাবেন, আপনার মনের মধ্যে কালিমা লেপন করা হবে, এবং আপনার কষ্টার্জিত সওয়াবগুলো, নেক আমলগুলো, এগুলো আপনার অজান্তেই আল্লাহ পাক আপনার আমলনামা থেকে কেটে আরেকজন আমলনামা আল্লাহ সওয়াবগুলো ট্রান্সফার করে দিচ্ছে, ট্রান্সফার হচ্ছে। আপনি তাহাজ্জুদ পড়েন, দান করেন, নামাজ কালাম করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, নফল নামাজ রোজা করেন, আপনার অজান্তে সমস্ত নেক আমলগুলো আরেকজনের আমলনামায় আল্লাহ পাক ট্রান্সফার করে দিচ্ছে, আপনি জানেন না। কিয়ামতের কঠিন দিন যখন দেখবেন আমলনামা, আল্লাহ বলবেন দিয়ে বলো, প্রত্যেক আমলনামা দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। হে আমার বান্দা, সমগ্র জীবন যা আমল করেছ আমি সে আমলনামার সবটা তোমাকে দিলাম, এখন দেখো পড়ো। তোমার হিসাব গ্রহণ করার জন্য কারো কোনো দরকার নাই, তুমি নিজেই আজকে তোমার হিসাব গ্রহণ করার জন্য যথেষ্ট। পড়ো। আমলনামা দেখবে, আমি তাহাজ্জুদে নামাজ পড়তাম, এ সব গেল কই? আমি প্রত্যেক মাসে কিছু দান খরচ করতাম, এগুলো গেল কই? আমি তো জিকির আজকার করতাম, এগুলো গেল কই? আমি তো কোরআন তেলাওয়াত করতাম, এগুলো গেল কই? কিচ্ছু নাই। কাল্লা এটা করতাম তো আমি, হ্যাঁ করতে, সব বাস ট্রান্সফার হয়ে গেছে, আর এক অ্যাকাউন্টে চলে গেছে। তুমি তো একটা গুনাহ করতে, এই গুনাহের জন্য চলে গেছে। কি গুনাহ, আল্লাহ কি করছি? আল্লাহ পাক তখন বলবে, তুমি তোমার ভাইয়ের অসাক্ষাতে, অগোচরে তাকে নিয়ে এমন সব কথা বলতে যেটা সে শুনলে মনক্ষুণ্ণ হতো, কষ্ট পেত। কারো অসাক্ষাতে কারো দোষ চর্চা করা, এই গুনাহের কাজ করছো, যার কারণে তোমার আমলনামা থেকে তোমার কষ্টার্জিত অনেক কষ্টে তাহাজ্জুদ পড়ছিলে বান্দা, নিজের টাকা খরচ করছিলে আমার রাস্তায়, জিকির আজকার করছো, নামাজ কালাম করছো, কোরআন তেলাওয়াত করছো, কত করছো, সবগুলো অনেক কষ্ট করেছিলে। ওই গুনাহের কারণে তোমার আমলনামা যা এই সমস্ত সমালোচনা করছো, তার আমলনামা আস্তে করে ট্রান্সফার করা হয়েছে। সেই গুনাহটার কি নাম ভাই? কারো অসাক্ষাতে তার দোষ চর্চা করা, এই গুনাহটার নাম কি? গীবত। আমার মনে হয় শতকরা 100 বোধ হয় আমরা এই গুনাহে লিপ্ত। গীবত করে তো, আরে না ভাই গীবত করলাম কেন, ওদের করে, এটা কি গীবত হলো নাকি? হ্যাঁ ভাই এটাই গীবত, এটাই গীবত। গীবতের সংজ্ঞাটা আমি বলে নেই। রাসূল বলছেন আতাদরুনা মাল গীবা, হে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবতটা কি জিনিস? তখন সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হে আল্লাহ রাসূল এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কি জিনিস।
নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার কোন ভাইয়ের ব্যাপারে এমন কিছু উল্লেখ করা, আলোচনা করা, যেটা সে শুনলে জানলে খুবই কষ্ট পেত, এটা হলো গীবত। তুমি তোমার ভাইয়ের অসাক্ষাতে তার ব্যাপারে এমন সব কথা আলোচনা করা, উল্লেখ করা, যা সে শুনলে কষ্ট পেত, এটা হলো গীবত। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফীহি মা আকুল, হুজুর আমি যদি এমন কোনো কথা বলি যেটা আমার ভাইয়ের মধ্যে ওই দোষটা আসলে আছে, তাহলে কি গীবত হবে? রাসূল বলছেন, হা ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবাতাহু, তুমি যেই দোষটা বলছো সেই দোষটা যদি তোমার ভাইয়ের মধ্যে আসলেই থাকে, তাহলেই তো কেবল গীবত হলো, হারাম। আর যদি এমন কোনো দোষ কথা বলো যেই দোষটা আসলে ওর মধ্যে নাই, তাহলে ফাকাদ বাহাতাহু, গীবত না, তুমি তাহলে অপবাদ আরোপ করো। অপবাদ এটা গীবতের চেয়ে মারাত্মক, গীবতের চেয়ে মারাত্মক। রাসূল কারীম আলাইহিস সালাম হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি যখন মেরাজের রজনীতে পার হচ্ছিলাম, এক জায়গায় দেখলাম অনেকগুলো মানুষ, দেখলাম লাহুম আযাফির মিন নুহাস, তাদের হাতের আঙ্গুলগুলো মানে তামার তৈরি, এইরকম বড় বড় ধারালো আঙ্গুল, নখ নখ, এবং ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুবুরাহুম, এই সমস্ত ধারালো নখ দিয়ে মুখ বের আসবাচ্ছে, আর কেটে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, মুখ আসবাচ্ছে, এরকম রক্ত বের হচ্ছে, বারবার করতে আসে আর ঝরঝর করে রক্ত বের হচ্ছে। আমি বললাম, ইয়া জিবরাইল মা হাউলা, এই লোকগুলো কারা, এই লোকগুলো কারা? বলছে, হুজুর এই লোকগুলো হলো তারা যারা মানুষের গীবত করত মানুষের অসাক্ষাতে। এরা হচ্ছেন হাম্মাস এবং লাম্মাস। এই হাম্মাস লাম্মাস বহু বচন, এর এক বচন হচ্ছে হুমাজা লুমাজা, যে সূরা আমরা পড়ি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলেন, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য, হুমাজা যারা মানুষের নেপথ্যে পিছনে থেকে সমালোচনা করে, আর লুমাজা হচ্ছে সামনাসামনি মানুষকে অপমান করে, তুমি এইরকম এরকম এরকম এরকম, বাস। তার মানে সামনাসামনি এবং অসাক্ষাতে যারা মানুষের সমালোচনা করে মানুষকে ভ্রষ্ট করতে চায়, এদের এরকম লোক হবে, নিজের লোক দিয়ে এরকম তারা এরকম কাটতে থাকবে, রক্ত ঝরতে থাকবে, মুখ মুখ সারা গা। আর আল্লাহ পাক এটাকে কি বলছেন, এই গীবতটাকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এখানে দুইটা বিষয় ছিল। একটা হলো, আমি গত জুমে আলোচনা করেছিলাম, কোন সংবাদ আসলে এটা তথ্য উপাত্য যাচাই বাছাই না করে কখনো অ্যাকশনে যাবেন না, বিশ্বাসও করবেন না। কোন ব্যক্তি এসে বললো, ভাই শুনলাম ওই লোকটা নাকি এরকম, হ্যাঁ ভাই ঠিকই কইছে। আরে আশ্চর্য, এখন কেমন বললো ওই লোকটা নাকি এরকম, হ্যাঁ ভাই ঠিকই কইছেন, আপনি কি বুঝে বলবেন হ্যাঁ ভাই ঠিকই কইছেন? এই জন্য আপনার জিহ্বাটাকে তদন্ত যাচাই বাছাই না করে আপনি সমর্থন করার জন্য আল্লাহ পাক আপনার জিহ্বাকে টেনে বের করে জাহান্নামের আগুনের কাশি দ্বারা কাজ করে দেবে। যারা জিহ্বা এজন্য দিয়েছিলাম, যা বলবে মানুষ তাই বিশ্বাস করে বলে বেড়াবো। নবীজি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সহিহ মুসলিমের হাদিস। রাসূল বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তাই বিশ্বাস করে, তাই বলে বেড়ায়, তদন্ত করে না, যাচাই করে না। আমি গত জুমায় এই বিষয়ে আলোচনা করছিলাম যতটুকু সম্ভব ছিল। আজকে করতেছি একই আয়াতের, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ। আল্লাহ পাক বলেছেন, খবরদার হে ঈমানদারগণ, কখনো কারো গীবত করো না। কারণ আল্লাহ পাক বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করবে এটা যে তোমার এক ভাই মারা গেছে, লাশটা পচে গেছে, এই পচা লাশের মাংস কেটে খাওয়া তোমার পছন্দ করবে? ফাকারিহতুমু, তুমি তো ন্যাচারাল এটাকে অপছন্দ করবে না। না, লাশের মাংস খাওয়া যায় নাকি? আল্লাহ বলছেন, লাশের মাংস খাওয়া আর আরেক বান্দার আমার গীবত করা, এটা প্যারালাল সমান। বলে এটা নাউযুবিল্লাহ। একটা মানুষ মরে গেছে,
তার লাশ পচে গেছে। এই লাশে মাংস খাওয়ার যেরকম গুনাহ, অমানবিক, অরুচিকর, আল্লাহ বলছেন আমার কোনো বান্দার অসাক্ষাতে তার কোনো দোষ চর্চা করা এটা তার চাল করা। এক ব্যক্তি জেনা করছে, একটা গুনাহ হয়েছে, অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ, আসাদুল কাবায়ের, মানে কবিরা 70টার মধ্যে আমার 7টা আছে, এটা আসাদুল কাবায়ের বলা হয়। মানে 70টা কবিরা, তার মধ্যে 7টা একেবারে সুপারলেটিভ। 70-এর মধ্যে 7টা অনেক বড় গুনাহ। তার মধ্যে 1 নম্বর হলো শিরক করা, আরেকটা হলো জেনা করা। মানে জেনা খালি নর্মাল কবিরা না, মারাত্মক কবিরা গুনাহ। এক ব্যক্তি জেনা করছে, তার তো অনেক বড় গুনাহ হয়ে গেছে। আর কিন্তু ছোট্ট করে গীবত করলে আরেকজনের, বলা হয় দুইটার মধ্যে গুনাহ কার বেশি? রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করে যে পাপ হয়েছিল, গীবতের পাপটা জিনার পাপের চাইতে অনেক ভয়ঙ্কর, জিনার চাইতে ভয়ঙ্কর। সম্মানিত ভাইরা, এই যে বললাম আপনি গীবত করছেন, আপনার অজান্তে আপনার নেক আমলগুলো ট্রান্সফার হচ্ছে। প্রখ্যাত তাবী, যার কথা আমরা প্রায় সবাই জানি, হাসান বসরি, মুহাম্মদ ইবনে হাসান আল বসরি। হাসান বসরি, রাবিয়া বসরি, যে নামগুলো আমরা জানি। হাসান বসরি ওই সময়ে সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন, মুজতাহিদ ছিলেন, মুফতি, মুহাক্কিক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সারা পৃথিবীর সবচেয়ে বড়। এবং তিনি রাসূলের ঘরে ওনার লালন পালন হয়েছিল, কারণ রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলে থাকতেন, আর তার মা রাসূলের বাসায় কাজ করতেন। রাসূলকে দেখেন নাই, রাসূল ইন্তেকাল করা উনি 20 হিজরিতে জন্ম, তার রাসূল ইন্তেকাল করার 10 বছর পরে তার জন্ম হয়েছিল, রাসূল বাসায় লালিত পালিত হয়েছিল। হাসান বসরি এত বড় আলেম, হাজার হাজার ছাত্র তার। একদিন এক ছাত্র আরেক মাদ্রাসায় গিয়েছে বেড়াইতে, যা গেছে সেই মাদ্রাসার বিরাট মুহাদ্দিস একজন, এত বড় আলেম, বলে হাসান বসরির ব্যাপারে খারাপ মন্তব্য করতেছে। ছাত্র আর কিচ্ছু বলে নাই, খুব মনটা খারাপ। আমাদের ওস্তাদ এত বড় আলেম, তার ব্যাপারে উনি একজন আলেম হয়ে এটা বললো, এটা কেমন কথা? খুব মন খারাপ করে, মনে কষ্ট নিয়ে আসছে ওস্তাদের কাছে, হাসান বসরির কাছে, যে ওস্তাদ এটা কথা আছে, বলবো কিনা, খুব আমার কষ্ট লাগছে। বলো বাবা, বলো। হুজুর আপনি যে কি মনে করেন? না না বলো না। ওই যে মাদ্রাসা আছে না, জি, এই হুজুরকে, হ্যাঁ হ্যাঁ চিনি তো। হুজুর উনি আপনার ব্যাপারে এই কথাগুলো বলছে, গীবত করছে। মানে ঠিক করে হেসে, আরে বাবা এটা মন খারাপ কি আছে? শোনো, টাকা দিলেন, বাজারে যাও, বাজারে সবচেয়ে দামি খেজুর আজওয়া, এটা 5 কেজি কিনে আনবা। তখন তার কেজি ছিল না, তখন সা ছিল, মনে কর সা, যাও কিনে আনো। চলে গেছে, বাস এটা উনি সুন্দর করে কাপড় দিয়ে ভাঁজ করে সুন্দর একটা প্যাকেট করে আর হাজার, বাবা নাও। হুজুর নিয়ে ওই যে হুজুরের কথা বললে না, ওই হুজুরকে দিয়ে আসো। কোন হুজুর? যে হুজুর আমার গীবত করছে, তাকে হাদিয়া আমার পক্ষ থেকে। তো ছাত্র তো বড় ছাত্র, হুজুর বলেন কি? যেই ব্যক্তি আপনার ঘরে এরকম গীবত করলো, আপনার থেকে হাদিয়া বলার চেয়ে দামি হুজুর? কারে বাসা বুঝো না, তুমি কি জানো সে যে আমার গীবত করার কারণে আমি কত বড় নিয়ামত পাইছি জানো? সে তাহাজ্জুদ গুজার মানুষ, অনেক বড় আলেম, হাদিসের খেদমত করে, তাফসীরের খেদমত করে, কত ছাত্র পড়ায়, কত দান খয়রাত করে, কত নফল নামাজ পড়ে, কত নফল রোজা রাখে জানো? আরে আমার গীবত করার কারণে তার ওই নেকগুলো আল্লাহ পাক আমার আমলনামায় ট্রান্সফার করে দিয়েছে। তো যেই ব্যক্তি আমার এত উপকার করতে পারে, আমি কি একটু খেজুর হাদিয়া করতে পারি না? ছাত্র তো আশ্চর্য, কি বলেন? হ্যাঁ হাদিসটা শুনাই দিলেন, এই হাদিস দেখো, যাও, তুমি কিচ্ছু বলবো না। উনি কিছু বললে ইয়েস তো বলবে। উনি চিন্তা করে হুজুর করলো কি এটা? হ্যাঁ গেছেন, তো বাবা কি খবর? তুমি না কালকে আসছিলে? জি হুজুর। আজকে আর কেন আসছো? হুজুর আমাদের হুজুর একটু হাদিয়া পাঠিয়েছে। কোন হুজুর? হাসান বসরি। কেন? কেন হুজুর কালকে গেলাম তো, আপনার কথা বললাম, কিছু বললেন না আপনি? হুজুরকে বলছি হুজুর খুশি হয়ে হাদিয়া পাঠিয়েছে।
উনি তো বুঝছে বিষয়টা কি, সর্বনাশ। ওই খেজুর দিয়ে বাবা চলো, এক্ষুনি চলো। তার সম্বিত ফিরে আসছে, হুঁশ আসছে, আমি কি অন্যায়টা করেছি। যারা হুজুর হাত ধরা খায় না, হুজুর আমার ক্ষমা করে দেন, হুজুর হুজুর ক্ষমা করে দেন হুজুর। কেন ভাই, কি করেছো? হুজুর আমি জীবন করেছি। কারণ এই মাসা আপনি জানতেন না? জানতাম হুজুর। তাহলে হুজুর শয়তান আমার ঘরে শয়তান সওয়াল করছে বলে আমার জিহ্বা দিয়ে জবান যেমন সব কথা বলছে, হুজুর আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি জীবনে আর কখনো কারো বিষয়ে কোনো গীবত চুগলি মারবো না হুজুর। ঠিক আছে ভাই, ক্ষমা করে দিলাম, তবে হাদিয়া নিতে হবে, কারণ ইন্নাল হাদিয়া তারা তোয়াদ্দু, হাদিয়া যেন তুচ্ছ ছোট হোক না কেন, হাদিয়া কেউ দিলে এটা রিটার্ন করা যায় না, হাদিয়া ফেরত দেওয়া যায় না, নিয়ে যাও। তো ভাই, এই কাহিনী থেকে আমাদের শিক্ষণীয় কি? হ্যাঁ, জীবন করলে আমাদের শুনলে খারাপ লাগে, তবে খুশি হওয়ার বিষয় আছে, কারণ তার সবচেয়ে উত্তম নেক আমল করে আল্লাহ পাক কেটে ওনার অজান্তে আল্লাহ পাক আপনার আমল নামায় জমা করছেন, জমা করতেছেন। কিয়ামতের দিন যখন বলবেন, আরে আল্লাহ আমি তো এই কাজগুলো করি নাই, আমি তো আল্লাহ দান খরচ করতে পারতাম না, গরিব মানুষ, নফল নামাজ পড়তে পারতাম না, আল্লাহ দান করতে পারতাম না, জিকির আজকার এতটা করি না, কিন্তু আরো অনেক সব আল্লাহ, অনেক সব। আল্লাহ পাক তখন জানাইবেন, বান্দা তুমি জানো না তোমার সাক্ষাতে আমার কিছু বান্দা গীবত চতুর্খুরি করে তোমার মান ইজ্জত সম্মান মর্যাদা অনেক বান্দার কাছে প্রশ্নের উদ্রেক করেছিল। হয়তো জানছো কিছু, জানা নাই কিছু, আমি আল্লাহ পাক ওই গীবতকারীর আমল নামা থেকে আমলগুলো নেক আমল কেটে আমি আল্লাহ পাক তোমার আমল নামায় জমা করেছি। তিনকা হা উলাই, এই লোকগুলো ওই লোকের তোমার না ট্রান্সফার করে দিয়েছে। আহা, নবী বলেছেন এটা ধরুন মালিক মুফলিস, হে সাহাবায়ে কেরাম তোমরা জানো সবচেয়ে বিশ্ব ব্যক্তিকে বলছি রাসূলুল্লাহ মাল ওয়ালা দিরহাম ওয়ালা দানানির, হুজুর যার সম্পদ নাই, দিনার দিরহাম নাই, সে নিঃস্ব। রাসূল বলছেন না, ভুল করলেন, ভুল হলো। তো হুজুর বলেন সবচেয়ে নিঃস্বকে? নবীজি বলছেন সেই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব। কিয়ামতের দিনে কোন কোন ব্যক্তি পাহাড় পরিমাণ নেক এবং সওয়াব নিয়ে উত্থিত হবে, পরে সবগুলো সব শেষ হয়ে যাবে, এই পাহাড় পরিমাণ গুনাহের বোঝা মাথায় নিয়ে শেষ পর্যন্ত জাহান্নামে ঢুকবে, সেই ব্যক্তি নিঃস্ব। হুজুর কারণটা কি? নবীজি বলছেন সেই ব্যক্তি মানুষের গীবত করত, চগলখুরি করত, মানুষের অসম্মান করত, মনে কষ্ট দিত, মানুষের জায়গা জমিন দখল করত, মানুষের হক নষ্ট করত, করে বাস মানুষের হক নষ্ট করে সে মক্কা শরীফে যায় ইতিকাফ করে, মদিনায় ইতিকাফ করে মানুষের হক নষ্ট করে যায়। বাস আমাদের দেশে বিরাট বড় যারা প্রপার্টির ব্যবসা করে, ডেভেলপ ব্যবসা, ভূমি ঠিকানা তাদের, বাস জনমায় উচ্ছেদ করে তাদের পরিবার সম্পদগুলো নিয়ে গিয়ে সব উচ্ছেদ করে প্রত্যেক বছর 10-12 জন লোক নিয়ে ইতিকাফ করতে যায় মক্কা শরীফ। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকদেরকে বেতন করি না দিয়ে এই টাকা নিয়ে এসে ইতিকাফ করতে যায় মদিনা শরীফ, যায় কান্দে বুজুর্গি কি রেহি হামকো জরুরত গোলাম আমাকে বানালে খোদা আল্লাহ, আমার তোমার গোলাম বানাইলো আল্লাহ, বান্দার হক নষ্ট করে গিয়েছো, তোমার ইতিকাফ লক্ষ বছর করলো ইতিকাফ শুনলো, বান্দার হক নষ্ট করেছো মিয়া। এই টাকাতে ইতিকাফ, এই টাকাতে দান খয়রাত, এই টাকাতে মসজিদ মাদ্রাসা করো, এই টাকার যাকাত দাও, এগুলো হয় না, শরীয়ত নয়। নবী বলছেন শোনো সেই ব্যক্তি কারো জীবন করেছে তার নেক আমল থেকে কেটে দেওয়া হয়েছে তাকে, কারো সম্পদ মেরে ফেলছে কেটে তাকে দেওয়া হয়েছে, কারো জমি দখল করছে কেটে তাকে দেওয়া হয়েছে, কারো বাণিজ্য হরণ করছে কেটে দেওয়া হয়েছে। এই জন্য সমস্ত হকদার পাওনাদার যারা তাদের সবার হক, এখন টাকা নাই পয়সা নাই, নেকি কেটে সবগুলো দেওয়ার পরে তার সমস্ত পাহাড় পরিবার, তার সবে পাহাড় সব শেষ, এখন অনেক পাওনাদার বাকি আছে এখনো, আল্লাহ আমরা তো পাই না। তখন আল্লাহ বললো ঠিক আছে ওই পরিমাণ গুণা এদের আমল নামাতে কেটে আর আমল নামা দিচ্ছে, কেটে দিয়েছে, করতে করতে বাদ যখন সব শেষ, দেখা গেল তার সবে পাহাড় সবটা শেষ, ওই সমপরিমাণ অথবা তার চেয়ে বড় গুনাহের পাহাড় মাথায় আল্লাহ পাক বলবেন এখন যাও জাহান্নামে যাও।
ইলা সিরাতিল জাহিম, হে ফেরেশতারা আর ভাগও জাহান্নামে নিয়ে যাও। وسيق الذين كفروا إلى جهنم زمرا আল্লাহ পাক বলেন এই নাফরমান আমার বান্দার কষ্টের জন্য সম্পদগুলো সব মেরে খাইলো, তাদের ইজ্জত নষ্ট করলো, গীবত করলো, চগলখড়ি করলো, মানুষের সম্পদ মেরে দিল, জায়গা দখল করে নিল। সুতরাং হে ফেরেশতারা এর বান্দা আগুনে লাঠি হাতে নিয়ে তার পিছনে পিটাইতে পিটাইতে তোমরা ধাক্কায় ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাও। গেছে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। ওই ব্যক্তি যখন জাহান্নামে একেবারে জেগে চলে গেছে, তখন জাহান্নামের দারোয়ান যারা তারা সামনে আসছে, হে বান্দা কি ব্যাপার, তোমার দেখতে তো মুসলমান মনে হয়, চেহারায় কিছু ইমানের নূর দেখা যায়, এখানে আসলে কেন? ও বান্দা তুমি কি জানতা না জাহান্নাম বড় খারাপ জায়গা, বহু মারাত্মক ভয়ঙ্কর জায়গা, আগুনের জায়গা, সাপ বিচ্ছু পোকামাকড়ের জায়গা। ও বান্দা এখানে কেন আসলা? আলাম ইয়াতিকুম নাযীর, ও বান্দা তোমার কাছে কি নবী রাসূল যান নাই? তোমার কাছে কি আলেম ওলামা কখনো যায় না? বলবেন ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ও বান্দা তিনটা কথা বলা হবে তোমার কাছে, আমার পক্ষ থেকে কি নবী রাসূল যান নাই? নবী রাসূল নাও যদি যায়, আলেম ওলামা কি যায় নাই? এবং তারা তোমার সামনে কোরআন খুলে খুলে ওয়াজ নসিহত করে নাই, এবং তাকে কঠিন জাহান্নাম সম্পর্কে, কিয়ামত দিন সম্পর্কে তোমাকে সাবধান করে নাই? তখন তারা বলবে ক্বালু বালা, জি আল্লাহ করছিল, আলেম ওলামা গিয়েছিল, জি আল্লাহ গিয়েছিল, বলছিল কথাগুলা বলছিল। ও তারপর তোমরা কি বলছিলে? তখন তারা বলছিল فكذبنا وقلنا ما نزل الله من شيء। বলছিলাম আল্লাহ এই হুজুরের কথা বলে না, বিকার মিথ্যা কথা বলে, বানায় সানায় বলে, আল্লাহ পাকে এমন কথা বলতে পারে না? বাস গা ঝুলিকে বলতো জাহান্নামে দাও, জাহান্নামে ঢুকছে। এইবার বলতেছি জানেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তখন জাহান্নামে যায় বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আহা আফসোস, কত আলেম ওলামা, কত ইমাম খতিব, কত দ্বীনের দায়ীরা, কত না বুঝাইল আমাদের। আহারে লাউ কুন্না নাসমাউ, যদি দুনিয়ায় তাদের কথাগুলো একটু কান লাগায় শুনতাম এবং বোঝার চেষ্টা করতাম, আও নাকিল, এবং এটা হৃদয় ধারণ করার চেষ্টা করতাম, যদি একটু মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তা আজকে জাহান্নামের আগুনের মধ্যে আমাদের আসতে হতো না। আফসোস আফসোস আফসোস। ওহুম ইস্তাগফিরুনা ফি, চিৎকার করতে থাকবে, বলো আল্লাহ ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل। বলো আল্লাহ ভুল করেছি, আল্লাহ অনেক বড় ভুল করেছি, আল্লাহ জুলুম করেছি, আল্লাহ আল্লাহ ভুল করেছি, জুলুম করেছি, অবিচার করেছি, অন্যায় করেছি। আল্লাহ আল্লাহ বড় কি বলতে চাও? আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠায় দাও, আল্লাহ আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠায় দাও। আল্লাহ কি করতে? আল্লাহ এবার দুনিয়াতে গেলে আমার যত সহজ সম্পদ আছে আল্লাহ, আমি ছেলে মেয়ে দেখবো না, বউ বাচ্চা দেখবো না, ভাই বোন দেখবো না, আল্লাহ আমি সবগুলো তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ সব আমি দান করে আসবো। আর ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ একেবারে দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি একটা আল্লাহ তোমার ওলি হয়ে আসবো। আল্লাহ তখন আল্লাহ বলবেন ও আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল, আরে তুমি তো দুনিয়াতে কোনো বিপদ আসলে বলতে আল্লাহ একটু সুস্থ করে দাও, আল্লাহ দেখবে নামাজ যেমন ধরা ধরবো, আরে আর ছাড়বো না।
এমন ভাব করবে, আল্লাহকে সুস্থ করে দাও, আল্লাহ হজ করবো, আল্লাহ সুস্থ করে, আল্লাহ এই কাজটা করবো, যাকাত দিব, এই বাস দুনিয়াতে বারবার তোমরা অঙ্গীকার করতে। কিন্তু যখন সুস্থ করে দিলাম, কারণ না রে ভাই, এই ডাক্তার এত ভালো রে ভাই, তার হাতের যে বর্গ, এই ডাক্তার একটা ওষুধ দিল, খেয়ে শেষ, বাস আল্লাহ কাছে কান্নাকাটি করলো, সব হলে এখন ডাক্তার হলে বড়। গভীর রজনীতে লঞ্চে যাচ্ছে, লঞ্চ যখন ডুবতেছে, তো আল্লাহ বলছেন, তখন বাংলা কান্নাকাটি, আল্লাহ কেউ রে, আল্লাহ 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 বাসাও আল্লাহ। যখন লঞ্চ আসতে করে বরিশালে কিনারায় লাগছে, যায় নামতে করছে, বাপরে ভাব, এই লঞ্চের ড্রাইভার, চালক আর ক্রু এরা এত অভিজ্ঞ রে ভাই, কিভাবে লঞ্চটাকে আনলো। আর মাঝখানে গিয়ে আল্লাহ বিল্লাহ কান্নাকাটি শেষ। আল্লাহ এরা মুশরিক, আল্লাহ বলে এরা মুশরিক, যখন আমি মুক্ত করি আমার সাথে শিরিক করে, এরাই বলে করছে এটা। তো ভাই আল্লাহ বলেন কি, বান্দা দুনিয়াতে বারবার এটা করো নাই, সুতরাং অঙ্গীকার ভঙ্গ করেছে, প্রমাণিত এটা। না এরকম মিন জাওয়াল, জাহান্নামে থাকো, এখান থেকে আর সরতে পারবে না, এখানে থাকো, কাকসাউ ফিহা ওয়া তুকাল্লিমুন, এখানে থাকো, লাঞ্ছিত হও, অবরস্ত হও, আগুনে পড়ো থাকো, এখান থেকে তোমাদের নিষ্কান্ত হওয়া আর দর্শা কোনো রাস্তা নাই ভাই। সুতরাং এই গীবতের ধরন কি? আমাদের আয়েশা বলছেন, আমি রাসূলের কাছে একদিন ছিলাম, গল্প করতেছিলাম, হঠাৎ করে আমাদের বড় বোন সতীর সাফিয়া বিনতে হুয়াই তিনি আসছেন, এসে কিছু কথা বলি, ইয়া রাসূলুল্লাহ এই নানানটা। যখন উনি চলে গেলেন, আমাদের আয়েশা রাসূলকে গুতা দিলেন এরকম, ইয়া রাসূলুল্লাহ কেমন দেখতে আমাদের বোনটা সাফিয়া, কেন একটু খাট্টুস বেটে, মানে খাটো। বলছেন চলে গেছে, হুজুর কেমন খাটো না, কেমন দেখতে। রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেল, আয়েশা তুমি কি জানো তুমি কোন কথাটা বলছো? তোমার কথায় এত বিষ, এত গুনাহ, যদি একটা সাগরের মধ্যে বিষটা ঢেলে দেওয়া হতো, গোটা সাগরের সব পানি বিষাক্ত হয়ে যেত। এই খাটো কি ও নিজে হয়েছে? হুজুর বলে গেছে, বলে গেছে। তো ভাই এই হাদিস থেকে প্রমাণিত, কোন ব্যক্তি খাটো বলে আপনার পশ্চাতে অসাক্ষাৎ তাকে খাটো বলে তাকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন না, কবিরা গুনাহ। কোন ব্যক্তি কালো, তার অসাক্ষাতে কালো বলে আপনি তাকে ব্লেম করতে পারবেন না, কারণ নাক মোটা চিকন এটা বলে আপনি তাকে ব্লেম করতে পারবেন না, কারণ এখানে তার কোনো হাত নাই। কোন ব্যক্তি বেশি লম্বা, তাকে তালগাছ, এটাও দোষ। খাটো, এটাও দোষ। মোটা বলতে পারবেন তার আসে, এই কি রে মোটা হয়েছে রে, এটাও দোষ। খুব চিকন, এটাও দোষ। এমনকি কোন ব্যক্তির আচার আচরণ, কথাবার্তা এক কণ্ঠে এত চিকন মেয়ের মতো, এটাও দোষ। এক কণ্ঠে এত মোটা, এটা একবারে অন্যরকম, এটাও দোষ। সুতরাং আপনি কোনো ভাইয়ের অসাক্ষাতে কোনো বিষয় না কোনো কমেন্ট করতে পারবেন না, কবিরা গুনাহ। আমরা করে থাকি, এই রে কাল্লা রে, ও শুনলে কেমন হতো, আমি কালো দিকে কাল্লা হয়ে গেলাম, মোটা দিকে ভুটকু হয়ে গেলাম, সিংহা দিকে তালগাছ হয়ে গেলাম, নাকটা পেয়ে দিকে এই হয়ে গেলাম, মনে কষ্ট। এরা যেন না করি ভাই। এক সফরে রাসূল গিয়েছেন, আবু বকর গিয়েছেন, ওমর গিয়েছেন, বাস আবু বকর ওমরের খেদমত করার জন্য একটা লোক ছিল। রান্না বান্না হয়েছে, এই ছেলেটা, কাজের ছেলেটা খুব ভালো ছেলে, কিন্তু বেশি ঘুমায়। একদিন সে ঘুমাইছে, আর আবু বকর ওমর দু ভাই উঠছেন, উঠে দেখে আরে রান্না বান্না থাকার কথা, কি রান্নাও করে নাই, খাবার দাবার প্রস্তুত করে নাই। তখন তারা দুজন বলছেন, এটা খালি ঘুম, খালি ঘুম, কোনো কাজ নাই, খাবার দাবার নাই, খালি ঘুম, খালি ঘুম। সে কিন্তু ঘুমিয়ে, তখন তারা জায়গা দেয়, খাবার দাবার কই, রুটি কই, মাংস কই, সবজি কই। ভাই আমি তো একটু ঘুমাইছিলাম, তো খাবো কি এখন? রান্নার সময় নাই, এখন রাসূল বলবে যাইতে। দেখেন খেয়াল, আবু বকর ওমরের কথা কিন্তু বলছেন। আবু বকর ওমর বললেন, শোনো, রাসূলের কাছে যাও, যাই আমাদের পক্ষ থেকে সালাম বলো, বলো রাসূলের কাছে মাংস তরকারি আছে তো, যাই বলো আমাদের জন্য একটু তরকারি নিয়ে আসো, যাও আমাদের কথা বল, সালাম দিও। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? হুজুর আমার ভাই আবু বকর ওমর আপনাকে সালাম জানিয়েছেন, আপনার একটু তরকারি চাইছেন হুজুর। তার তরকারি চাইছে? রাসূল বলেন, অপাদিক ধারণা,
তাদের তরকারি দেওয়া হয়েছে। আরে তরকারি দেওয়া হয়েছে, দ্রুত চলে আসছেন, ভাই রসুল বলছেন তরকারি দেওয়া হয়েছে। আরে মিয়া এটা কেমন কথা? না, রসুল বলছেন, হ্যাঁ রসুল বলছেন, চলো 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 চলো। এর নিয়ে রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের তরকারি দিয়েছেন। ও বললো আমাদের তরকারি দিয়েছেন। আর তরকারি লাগবে কেন? যারা সবসময় অন্য ভাইয়ের মাংস খায় তাদের তরকারি লাগে কেন? হুজুর বুঝলাম না। হুজুর বুঝো না, এখনো তোমাদের দাঁতের মধ্যে আমি তো মাংস দেখতেছি। থুতু করো, থুতু করো, থু থু, দেখে মাংস পড়ে গেল এখানে। এইটা কি তরকারি খাও নাই? বলছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর আমরা মাংস খাই নাই। আইলো কোত্থেকে? রসুল বলছেন এ যখন ঘুমন্ত ছিল কি বলছিলে তোমরা? কি বলছিলে? একেবারে সর্বনাশ, তোমরা জীবন করেছো। একজন মানুষ যখন মারা যায় সে অর্ধমৃত হয়ে যায়, আল্লাহ পাক যখন জাগান তখনই জাগতে পারে। তোমরা কি বললে বাবা? খালি ঘুম, খালি ঘুম, খালি ঘুম। আস্তে করে জাগাতে পারো নাই? তোমরা মৃত ভাইয়ের পচা গলিত মাংস খেয়েছো, তোমাদের দাঁতে আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলিয়া লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দয়া করে আমাদের জন্য একটু ক্ষমা চান হুজুর। রসুল বলছেন না আমি না, বরং আরে বলো অজীবন করছো মূর্খ, তাকে বলো সে তোমাদের জন্য ক্ষমা চাক। আমি ক্ষমা চাইলে আল্লাহ করবেন না, কারণ তার ইজ্জত হানি করছো তা। সুতরাং যেই ব্যক্তির গীবত করা হয় ওই ব্যক্তি মাফ না করলে এটা আল্লাহ পাক ক্ষমা করবেন না। আমি হয়তো জানি না আপনি আমার গীবত করেছেন, আপনিও জানেন না আমি আপনার গীবত করেছি। যতক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে ক্ষমা না চেয়েছেন আমি আপনার কাছে ক্ষমা না চেয়েছি, এই গুণ আপনি আমাদের দিন জাজ্জল্যমান থাকবে। এটা মাফ করার আর কোনো দোষটা উপায় থাকবে না। ভাই মৃত্যুর আগে সাবধান হন, মৃত্যুর আগে সাবধান হন। যার গীবত করেছেন, যার চতুর্ফুরি করেছেন, যার সম্পদ দিয়েছেন, যার ইজ্জত নষ্ট করেছেন, সম্ভ্রম নষ্ট করেছেন, যার আত্ম নষ্ট করেছেন, মরার আগে মৃত্যুর আগে তার কাছে যান, তার কাছে দোহাত করে ক্ষমা চান। যদি ক্ষমা গ্রহণ না করে মারা যান তো আমাদের কঠিন দিনে তাকে পাবো না, গুনাহ মাফ হবে না। এই জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আমি করে আমাকেও যাওয়া লাগবে। কত কঠিন অপরাধ ভাই, কঠিন অপরাধ। সম্মানিত ভাইরা, আর অনেকগুলো কথা ছিল এই বিষয়ে, ইনশাআল্লাহ সময় করে বলা হবে। আমি দোয়া চাই ভাই যেন আল্লাহ পাক দয়া করে আমাকে এই মারাত্মক গুনাহ থেকে হেফাজত করেন। আমি দোয়া করি আল্লাহ আমার ভাই সবাইকে এই জীবনের গুনাহ থেকে আল্লাহ পাক যেন দয়া করে হেফাজত করে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।